আমাদের বিয়েটা তো একটা অশান্তির মধ্যে দিয়ে হয়েছিল, কিন্তু আমি জানতাম যে তোমার মতো খাঁটি মনের মানুষ আর দুটো হয় না। আমি আমার মনকে বুঝিয়েছিলাম যে এটা নিশ্চয়ই আমার 7 জন্মের পুণ্যের ফল যে আমার তোমার সাথে বিয়ে হচ্ছে। কিন্তু আজকে সত্যি মনে হচ্ছে আমি কত ভাগ্য করেছি যে তোমাকে জীবনে পেয়েছি, যে আমার সব যন্ত্রণার সব কষ্ট সব বুঝতে পারে। 7 জন্ম আছে কিনা আমি জানি না, আমি বিশ্বাস করি মানুষ একবারই জন্ম, একবারই বাঁচে। আজ এই মুহূর্তে আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি ভাগ্যশ্রী, তুমি এই জীবনেই বাঁচার মতন করে বাঁচো। এই জীবনেই আমি তোমাকে 7 জন্মের ভালোবাসা আনন্দ দিয়ে ভরিয়ে দিতে চাই ভাগ্যশ্রী। ভাগ্যশ্রী সরকার এই জীবনে তার নিজের পরিচয় দিয়ে মাথা উঁচু করে সবার সামনে দিয়ে হেঁটে বেড়ায়। তাহলে তো এখন দোকানটা বৌদিদির আইডেন্টিটি, বৌদিদির পরিচয়। ধুর, এই সুচটা যেমন ভোতা, মেজদাবের মাথাটাও সেরকম ভোতা। বইয়ের কথায় নাচছে, জলাঞ্জলি দিয়ে দিয়েছে সব বুদ্ধি শুদ্ধি। তুই এতটা পাল্টে গেলি মেজদা ভাই, তোকে চিনতে অব্দি পারছি না। আমাদের সবাইকে ভুলে গেল, সবাইকে। তোর কি পরিচয় এখন? নাকি তুই MBA? আর আমরা 3 ভাই মিলে যে বাবার সামনে প্রতিজ্ঞা করেছিলাম সেটার কি হবে? আমরা 3 ভাই আজ বাবার সামনে তোমার কাছে প্রতিজ্ঞা করছি, আমরা 3 জনে একে অপরকে কোনোদিনও ছেড়ে যাব। বাবার স্বপ্নটা পূরণ করবি না তুই? আজকে এই পরিবার থেকে আলাদা হওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস। আজকে মায়ের চোখের জলটা ওর চোখে পড়ে না, মায়ের উপর আঙুল অব্দি তুললি তুই আজকে। তোকে যদি একবার বোঝাতে পারতাম না। কি বিড়বিড় করছে বসে বসে কে জানে। MBA, ভালো পড়াশোনা, ভালো মাথা, সাকসেসফুল হতে গেলে পরিবার ছাড়তে হয়। আরে এক পরিবারের থেকেও না সাকসেস পাওয়া যায়। এটা আমার এই গবের মাথায় ঢুকে গেল, তোর এই বুদ্ধিমান মাথাতে ঢুকছে না। আজকে যে পরিবারের থেকে এত কিছু পেলি, সেই পরিবারের কোনো দামই তোর কাছে? শুভ, শুভ দেখি। আরে ছাড়, তেমন কিছু হয়নি। আরে তুই চুপ করে এখানে বস তো। সবে তো এত অন্য মানুষগুলো হয়, আমি তখন থেকে দেখছিলাম কেন বিড়বিড় করে যাচ্ছিলিস। দেখলি তো কত রক্ত বেরোয়, এবার কি হবে? দাঁড়া, এর মধ্যে আঙুলটা ডোবা। সবেতে বেশি পাকাম, বাচ্চাদের মতো করিস কেন বলতো? একটু মন দিয়ে কাজ করতে পারিস না? ছাড়, কিছু হয়নি। তোকে একটা কথা বলবো। আমি জানি তুই আজকে রূপদার উপর খুব রেগে আছিস, কিন্তু এটার জন্য নিজেকে দোষারোপ করিস না। দাঁড়া, আমি তোর জন্য ব্যান্ডেজ নিয়ে আসছি। রূপদার জন্য বাড়ির সবার মন খারাপ হয়ে আছে, আমারও একদম ভালো লাগেনি রূপদার কথাগুলো। তবে আজ একটা জিনিস বুঝেছি, তুই আর যাই করিস শুভ, কোনোদিন রূপদার মতো কাউকে কষ্ট দিবি না। ভাগ্যশ্রীতি হয়তো ঠিকই বলেছিল, শুভর মনটা অনেক সাচ্চা। দেখি হাতটা দে।
এটা আমাকে, আমি করে দিচ্ছি। আরে সেলাই করছিলাম তো। আমি করে দিচ্ছি বললাম তো। বাবা, মহারানীর হঠাৎ করে কি হলো? এই আমরা যে মেলা থেকে ওই পালবাবুর কাছ থেকে শাড়ি কিনলাম না, সেই রসিদগুলো তো আমাদের পরের দিন নেওয়ার কথা ছিল, পেমেন্টটা তো করে দিয়েছিলাম, তো সেই রসিদগুলো এখানে তো নেই। কোথায় আছে জানো? হ্যাঁ, রসিদ নেওয়ার দিন তো আমি ওনাকে ফোন করেছিলাম অনেকবার, উনি প্রথমে ফোনটা ধরেনি, কিন্তু আমার মনে নেই রসিদটা আনা হয়েছিল কিনা। আমরা এন্ট্রির খাতায় দেখলেই তো বুঝে যাবো। এটা দেখো, আমি এটা দেখছি। হ্যাঁ, রূপ কোথায় এন্ট্রি করেছে? আসুন। এটা আবার কিসের দাগ? বাবু পয়সা দে। একদম আমার দোকানে ঢুকবে না, বেরো। এত সাহস হয় কি করে? হ্যাঁ, ভিক্ষা ভিক্ষা করে চালিয়ে মারবে আর সুযোগ ফেলে এদিকে থেকে তুমি মাল নিয়ে হাতে পালাবে? যাও এখান থেকে। ওঠো ওঠো ওঠো, আমার সাথে ওঠো। আস্তে, এদিকে এসো। কি করছেনটা কি আপনি? আপনি ওর সাথে এভাবে কেন কথা বলছেন? আর গায়ে হাত তুলেন কোন সাহস আপনি? ও তো একটা মানুষ। এতই যখন দরদ, যান না নিজের দোকানে বসান। এসো আমার সাথে। বসো, এই নাও জল খাও। তোমার নাম কি? হাসি। বাহ, খুব মিষ্টি নাম তো। তুমি আমার মতন একজন মানুষকে সাহায্য করলে। আমাদের সাথে এরকম কেউ ভালো ব্যবহার করে না। বারে সাহায্য করব না? একজন মানুষ হয়ে আরেকজন মানুষের সাহায্য করব না আমি? আর তাছাড়া উনি তোমার সাথে যে ব্যবহারটা করেছেন সেটা অন্যায়, আর অন্যায় দেখলে তো আমি প্রতিবাদ করবই। থ্যাংক ইউ। আসি। এসো। What are you doing? দেখে হাঁটতে পারো না? সরি, আমি দেখতে পাইনি। Just shut up. সরি বলে দিলেই হলো? তোমার জন্য আমি উল্টে পড়ে যাচ্ছিলাম। রুষা, ও তো তোমাকে ইচ্ছে করে ধাক্কা দেয়নি। এদের মতন মানুষদের না খুব ভালো করে চিনি। রাস্তাঘাটে ড্রামা করে আর পকেট কেটে টাকা নিয়ে যায়। ডিসকাস্টিং। কি এসেছিলে তো ওই তালি বাজিয়ে টাকা নিয়ে যাওয়ার জন্য, ভিক্ষে যাওয়ার জন্য, তাই তো? অবশ্যই, তার থেকে বেশি কি করতে পারো তোমরা? ডিসকাস্টিং বেগার্স। রূপ বেবি, আজকে চিত্রা আমাদের বাড়িতে আসবে। হ্যাঁ রে, রূপ এখন কোথায় জব করছে রে? ভাগ্য লক্ষ্মী স্টোর্স। আর ইউ রিয়েলি জোকিং রুষা? এমবিএ করে এখন ফ্যামিলি বিজনেসের একটা পাতি সেলসম্যান, আর তুই কি করছিস? তুই এই বাড়ির একটা পাতি হাউসওয়াইফ। হ্যাঁ, নিঘা তো শাশুড়ি মাই এগুলো করেছে। আমি জানি সব শাশুড়ি মাই এগুলো বউদের সাথে করে। হ্যাঁ ব্যাস, তোমার বোঝাটা তোমার কাছেই থাকুক। আমার বাড়িতে আমি এসব অ্যালাউ করব না।